রোদ, বৃষ্টি, ঝড়, তুফান নিয়েই আমাদের এই বৈশাখ। এই বৈশাখের দিনে ছোট বড় সবাই মিলে একসাথে কাজ করতেছি। আর সবাই যখন একসাথে কাজ করি তখন কিন্তু ভালোও লাগে। তারপরও ভালোর মধ্যে কিন্তু খারাপও আছে। এই যে একটু পর, পর আকাশের এই নীলিমা, আর এই নীলিমায় ঝড় তুফান তাও কি করব? এই বৈশাখ মানেই হচ্ছে গিয়ে ঝড় আর জলোচ্ছ্বাস। এই তো সাদা তারপর কালো। আসলে মানুষের জীবনটাও ঠিক তেমনি। এই তো একটু সুখ তারপরে হচ্ছে গিয়ে একটু দুঃখ। সুখ, দুঃখ, হাসি, আনন্দ তারপরও আমরা অনেক বেশি খুশি। আর মানুষের জীবনে যদি সুখ দুঃখ না থাকে তাহলে মানুষ কিন্তু জীবনের আসল অর্থই বুঝতে পারবে না। আমরা সবাই মিলে ছোট বড় একসাথে কাজে লেগে পড়লাম সকালবেলা। এই তো দেখেন ধান পাড়াতে হবে। আর ধান পাড়ানোর পর অনেকটা রোদ ছিল, তারপর বাতাসও ছিল। কি করব, ধানের মধ্যে অনেক বেশি পানি ছিল। যেহেতু পানি ছিল তারপর ভাবলা সবাই মিলে ধানটা রোদে শুকাতে দেই, একটু হলেও পানি শুকাবে। এখানে দেখেন আমার আয়ান বাবু চলে গিয়েছিল এখানে ধানটা একটু নাড়াচাড়া করার জন্য। আয়ান দেখেন খুব বেশি দুষ্টামি করতেছে। আমি চলে আসলাম এখন রান্নাঘরে। সবাই ছাদের উপরে ধান শুকাচ্ছেন, ধান নাড়া দিতেছেন। আর এইদিকে আমার আম্মা বললেন তুমি গিয়ে রান্না করে নিও। এই তো আমি চলে আসলাম এই রান্নাঘরে, রান্না করতে হবে। আর রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু আমাদের পরিবারে সবসময়ই রান্না করি। যেহেতু আমি বড় মেয়ে হলে অনেকটা দায়িত্ব, কর্তব্য অনেক কিছুই থাকে। তো এখন রান্না করতেছি। আমি কিন্তু আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ এই সচরাচর বৈশাখে পাওয়া যায় না। আর আমার ভাই এই চিংড়ি মাছটা নিয়ে আসলো। আসার পর তো আমি কুটে বেছে পরিষ্কার করলাম। কুটে বেছে পরিষ্কার করার পর অল্প হয়ে গিয়েছিল। তারপরও আমি অনেক ঝাল ঝাল করে মাটির চুলায় রান্না করে নিতেছি। আর সাথে ছিল সরপুঁটি। এই সরপুঁটি দিয়ে রান্না করব আমি পছন্দের মাছ ভুনা। সরপুঁটি ভুনা অনেক ভালো লাগে। আর এই সরপুঁটিগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। যেহেতু বৈশাখ মাসে ফার্মের মাছগুলো অনেকটাই অ্যাভেইলেবল থাকে আমাদের গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলের এই সরপুঁটিগুলো কিন্তু আমি রান্না করে নিব একদম ভুনা ভুনা ঝাল ঝাল করে। ঝাল ঝাল সরপুঁটি ভুনা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু গাইস খুব বেশি ভালো লাগে। সাথে আমি একটু জিরাও দিয়ে দিব। আর যা যা মশলাপাতি লাগে সব মশলাগুলো আগে থেকেই নিয়ে নিতেছি, যাতে পরিমাণটা আমি অনুভব করতে পারি। যেহেতু আমি রান্না করব মাটির চুলায়, যার কারণে আমি সব মশলাপাতি আগে থেকেই নিয়ে নিতেছি। এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু পানি রেখে দিলাম। আমার কাছে মনে হয়েছিল হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু কম হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিলাম আবার। এই তো আমার দেখেন ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা আলু দিয়ে ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা আমার রান্না কমপ্লিট। এখন আমি মাছ ফ্রাই করতেছি। মাছটা আমি ফ্রাই করে তারপর রান্না করব। এই যে আমার মাছটা ফ্রাই হইতেছে আস্তে আস্তে। আর মাছ ফ্রাই করে রান্না করব সরপুঁটির মধ্যে অনেকটাই মানে কাঁটা থাকে, কাঁটা যেহেতু লাগবার ভয়। তো সবাই বললেন যে কাঁটা যেহেতু লাগবে তো তুমি রান্না করো ভেজে। আর আমি ফ্রাই করতেছি একটু টেনে, কারণ এইভাবে ফ্রাই করলে কাঁটা লাগার সম্ভাবনা থাকে না। আর আমি রান্না করতেছি ইন্ডাকশনে রান্না কষানো মশলা রান্না করলে রান্না করার পর রান্নার কালারটা দারুণ হয়। আমি কিন্তু সব সময় কষিয়ে মশলা তারপর রান্না করার ট্রাই করি। এখানে আমি সরপুঁটিগুলো দিয়ে দিলাম। আর সরপুঁটি দেওয়া হওয়ার পর দেখেন কালারটা অনায়াসে কিন্তু গরম গরম এক প্লেট ভাতের সাথে একটা সরপুঁটি খেয়ে নিলাম। তারপর এই রুদ্রময় দুপুরে বৈশাখের দিনে আমি একটু আম মাখা করব, আমের ভর্তা। আমের ভর্তা ভালো করে আমি একটু ব্লেন্ডার করে নিতেছি। ব্লেন্ডার হয়ে গেলে এখানে আমি রসুন এড করব, সাথে ধনিয়া পাতা এড করব অ্যান্ড ইউজ করব আমি রসুন। রসুন তো মাস্ট বি ইউজ করতে হবে, কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু কেমন খেয়ে নিলাম। আর আমার মুখের মধ্যে অনেকটা ঝালও লেগে গিয়েছে। ঝাল না হলে তো মানে আচার খাওয়ার মজাই আসে না। এখানে একটু ডিমও রান্না করে নিলাম। ডিম রান্না হয়ে গেলে চলে গেলাম ছাদের উপরে। ছাদের উপরে দেখেন এখানে আমরা নালি শাকটা দিয়ে দিলাম রুদ্রে। আর এই পাট শাকটা কিন্তু খেতেও ভালো লাগে। আমরা সবাই বলতে পারি না। আমার ছোট বোন বলল যে যেমনই হোক বড় সড়ো করে করে নিব।
তো আমার বোন কিন্তু এটা কেটে নিল পাট শাক রান্না করবো রাত্রের জন্য। এখন পাট শাকের মধ্যে অনেকটা মানে ময়লা থাকে যার কারণে রোদে শুকাতে দিলাম। সবাই মিলে একসাথে এখানে চুলাবাজিও কে নিতেছি তাও আবার ছাদের উপরে। খুব বেশি ভালো লাগে যখন পরিবারের সবাই একসাথে বৈশাখের দিনে এড হয়। এখানে মাছও নিয়ে আসলো আর এই মাছগুলো আমার আম্মা কেটে নিতেছেন। আর অনেকগুলো মাছ ছিল। এই মাছও না গাইস অনেকটা কাটা। আমি তো আমার আম্মাকে বললাম, "আম্মা আর এই মাছগুলো আনবেন না। কারণ এই মাছের মধ্যে অনেকটা কাঁটা থাকে। এই কাঁটাগুলো যদি একবারে গলার মধ্যে বাঁধে না, তো মাছ খাওয়ার স্বাদটা মিটে যাবে।" এখানে আমি মাছটা ধুয়ে নিতেছি, তারপর ফ্রিজেও রেখে দেবো। আস্তে করে রেখে দিলাম যেহেতু আমরা এই মাছটা মানে ফ্রাই করে খাবো। তারপর আমি ফ্রিজেও রেখে দিতেছি। মাছগুলো ফ্রিজে রাখা হয়ে গেল। আমার মাছগুলো দেখেন আমি কিন্তু এবার বক্সে ভরেই ফ্রিজে রেখে দিই। তো আমার জায়ান বাবাকেও খাওয়াবো আর জায়ান বাবার খাওয়াটা আমার রেডি হয়ে গেল। জায়ান বাবাকে খাইয়ে তো আমি এখন একটু দেখেন আবার আমরা আমের মানে এখানে দেখেন লবণ মরিচ দিয়ে আম খাইতেছি। এখন তো আমার ভাই খেতে চেয়েছিল তো ভাইয়ের জন্য ২ টা আম দিয়ে দিলাম। আর এই আমগুলো আমার মামা এনেছিলেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।